হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ অনেক দিন পরে আমি হাজিরা দিতে আসলাম। আর সাথে আমার পছন্দের একটা ভিডিও শেয়ার করব, যেটা আমার কাছে খুবই স্পেশাল। চলেন শুরু করা যাক। আজকে শেয়ার করব মায়ের হাতের বাদাম ভর্তা। মা কাছে থাকলেই আমার অনেক রকমের ভর্তা খাওয়া হয়, আর আজকে আমি মায়ের হেল্পিং হ্যান্ড। প্রথমে শুকনো মরিচগুলো টেলে ওই একই কড়াইতে বাদামগুলো আমি টেলে নিলাম। কম আঁচে আস্তে আস্তে বাদামগুলো টেলে তারপর ওই একই কড়াইতে অল্প একটু তেল দিলাম। এরপর পেঁয়াজ হালকা ভাজা ভাজা করা হয়েছে। আর আমরা কিন্তু বাদামে রসুন খাই না, কেউ খায় কিনা আমার জানা নাই। হালকা এক টুকরা রসুন হয়তো পড়ছে এর মধ্যে। পেঁয়াজটা হয়ে গেলে এবার পাটায় বাটার পালা, আর বাটার কাজটা মাই করবে। আর মায়ের হাতের পাটায় বাটা এই ভর্তা আমার কাছে কি যে মজা লাগে। আমি হয়েছি ভর্তা পাগল মানুষ, ভর্তা হইলে আমার আর বেশি কিছু লাগে না। মায়ের হাতে পাটায় মাখা ঝাল ঝাল বাদাম ভর্তা পুরাই অমৃত। আর আপনাদের কার কার বাদাম ভর্তা প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাটায় ভর্তা করার পর আমার যেই কাজটা না করলেই একদমই ভালো লাগে না, তা হলো ভর্তা করার শেষে পাটায় মাখা ভাত খাওয়া। মা ভর্তা করলে আমি এই জিনিসটা একদমই মিস করি না। ভর্তা করার শেষে পাটা পুষা ভাত বা পাটা মুসা ভাত যেটাই বলেন না কেন, এইটা খাওয়া কোনোভাবেই মিস করা যাবে না। এর স্বাদ আমার কাছে অমৃত, এর সাথে অন্য খাবারের কম্পেয়ার করাই যাবে না, অন্তত আমার কাছে। আর মায়ের হাতের মাখানো ভাত মানে তো হচ্ছে অন্যরকম একটা ব্যাপার। আপনাদের কাছেও কি এরকমটা ভালো লাগে? ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।